ছড়িয়ে পড়ছে না এখন? পড়ছে। খুব সতর্ক সাবধান থাকবে। এটা ছড়িয়ে পড়ার মূল কারণ কি? খুব কমন প্রশ্ন, আসলে কারণের দিকে আসেন, কারণটা ফাইন্ড আউট করি। জেনা যে ছড়িয়ে পড়ছে আর পরকীয়া যে ছড়িয়ে পড়ছে, সমকামিতা ছড়িয়ে পড়ছে, এর কারণটা কি? কি কারণ? আজকে থেকে 50 বছর আগে তো এমন ছিল না। লাস্ট 50 বছরে কি হচ্ছে, মানে এটা ছড়িয়ে পড়ছে কারণটা কি? 1 নম্বর কারণ হচ্ছে ফ্রি মিক্সিং, মানে ছেলে মেয়ের অবাধ বিচরণ। এটা 1 নম্বর কারণ। আগে যত বেশি পর্দা রেস্ট্রিক্টেড ছিল তত বেশি এখান থেকে মানুষ সেফ ছিল। 2 নম্বর কারণ হচ্ছে যে যৌন শিক্ষার নামে আমরা মানুষকে নগ্নতা শেখাচ্ছি। 3 নম্বর কারণ হচ্ছে প্রত্যেক প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া যৌনতার সুরসুরি দিচ্ছে। আর তার চেয়ে বড় 4 নম্বর কারণ হচ্ছে পর্নোগ্রাফি। এটা সবার মোবাইলে এখন ফ্রি অ্যাক্সেস। যে কেউ ইচ্ছা, আলেম হোক আর জালেম হোক আর যেই হোক না কেন, সবাই বাসায় গিয়ে চুপচুপ করে পর্নোগ্রাফি দেখতে পারে। এবং যখন এটাতে মানুষ আসক্ত হয়ে যায় তখন ভিতর থেকে সে পশু হয়ে যায়। নিজের মেয়ের সাথে জেনা করতেও তার বুক কাঁপবে না। আপনি কি জানেন এখন অনেক পিতা বেরিয়েছে যারা নিজের মেয়ের সাথে জেনা করছে? খবর দেখেছেন? এটা কিভাবে সম্ভব? পর্নোগ্রাফির মধ্য দিয়ে সম্ভব। পর্নোগ্রাফি দেখতে 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 এগুলোকে মানুষের কাছে কমন মনে হচ্ছে, স্বাভাবিক। তখন কোনো মেয়ের দিকে আর সম্মানের চোখে মানুষ তাকাতে পারছে না। একটা মেয়ের দিকে সম্মানের দৃষ্টিতে মানুষ আর তাকাতে পারছে না। আর মেয়েরাও যে খুব ভালো তা না। ম্যাক্সিমাম মেয়ে দেখা যায় বেপর্দায় চলে। ওরা পছন্দ করে কেউ ওদেরকে ইপ্রিজিং করুক, কেউ একটু লাভ লেটার দিক, কেউ টিকটক একটু নক করুক, কেউ মেসেঞ্জারে নক করুক। অনেক মেয়েরা তো অনেক বদ এখন। ভালো মেয়ে খুঁজে পাবেন কোথায়? খুবই রেয়ার, খুবই রেয়ার। ভালো মেয়ে খুঁজে পাওয়া খুবই রেয়ার। যদি আপনি নিজে পবিত্র না থাকেন, আপনি পবিত্র মেয়ে খুঁজে পাবেন না। প্রিয় দিনী ভাই, আপনি যদি নিজে পবিত্র না থাকেন, আপনি পবিত্র মেয়ে খুঁজে পাবেন না। বড় বড় শহরগুলোতে গিয়ে দেখেন, শপিং মলগুলোতে গিয়ে দেখেন, শপিং মল, ইউনিভার্সিটিজ, মেগা সিটিজগুলোতে গিয়ে দেখেন, মেয়েদের গেট আপগুলো দেখেন। বলবে যে হুজুর আপনারা এগুলো দেখেন? জি না, আমরা দেখি না, বাট আমাদের চোখের সামনে পড়ে যায়। আর চোখের সামনে যখন পড়ে যায় তখন তো আমরা চোখ বন্ধ করে হাঁটতে পারবো না। মনে করেন আমি কার ড্রাইভ করছি, এমনকি আমি চোখ বন্ধ করে ড্রাইভ করব? সামনে কেউ পড়ে গেলে বলবেন হুজুর আপনার দৃষ্টি খারাপ। কি ফাইজলামি শুরু করছে একটা। ডানে বামে চারপাশে যখন মেয়েরা এভাবে নগ্ন হয়ে ঘুরবে, আমি কি চোখ বন্ধ করে আকাশের দিকে তাকায় গাড়ি চালাবো? না আকাশের দিকে তাকায় হাঁটবেন, নাকি মাটির তলে তাকায় হাঁটবেন? কি করবো? তো এগুলো হচ্ছে এক শ্রেণীর বুদ্ধি প্রতিবন্ধী আছে, নাস্তিকতায় বিশ্বাসী, এদের খোরা যুক্তি এগুলো। তুমি সারা দেশে এরকম নগ্নতা ছড়িয়ে বেড়াবা আর বলবা যে তোমাদের মানসিক সমস্যা, হ্যাঁ তোমাদের মনের সমস্যা, রোগটা তোমাদের মনে। আশ্চর্য বিষয়। সুবহান। তো যেটা বলছিলাম ভাই, এগুলোর কারণটার দিকে আসেন। মূল কারণটা কিন্তু এইগুলা, ফ্রি মিক্সিং। আপনার মিডিয়াগুলোর মধ্য দিয়ে এইভাবে অবাধে দেদারসে যৌনতার প্রদর্শনী, বিভিন্ন মুভিজ অ্যান্ড ফিল্মস অ্যান্ড এই যে সিরিয়াল, এইগুলা, এমন কিছু মিডিয়া যেগুলো আমাদেরকে যৌনতা শেখাচ্ছে, এবং পর্নোগ্রাফি, এগুলো সব কিছু যখন একত্রিত হয়েছে তখন দেখবেন সমাজের মধ্যে যৌনতা বেড়েছে, জেনা বেড়েছে, ধর্ষণ বাড়ছে, তারপরে পরকীয়া বাড়ছে, এবং এগুলো এখন নর্মাল হয়ে গেছে। মানে এগুলো নর্মাল, মানুষ সবাই মেনে নিছে যে এটা হয়, এমনই আসলে। ধর্ষণ দিনে 4-5টা হয়, হ্যাঁ রেপ এটা হতেই পারে, জেনা ছেলে মেয়ে একটা আপোষের সম্মতিতে প্রেম করছে, জেনা করছে, এটা সমস্যার কিছু নাই, এটা বাক স্বাধীনতা, এটা মানুষ মনে করে এখন। হ্যাঁ, দুজন যদি পরস্পর সম্মতিতে জেনা করে এটাকে পাপ মনে করা হচ্ছে না এখন আর। আপনার কথা কি মাথার মধ্যে আছে? সত্যি, এখন যদি দুজন, একজন ছেলে একজন মেয়ে যদি সম্মতিতে জেনা করে এটাকে পাপ মনে করা হচ্ছে না। জোর করে করলে তখন পাপ মনে করা হচ্ছে। এবং দেখা যায় অনেক পরিবার, আপনি জরিপ করে দেখেন, ম্যাক্সিমাম পরিবারে এখন পরকীয়া ঢুকে গেছে। স্বামীকে নিয়ে স্ত্রী সন্তুষ্ট না, স্ত্রীকে নিয়ে স্বামী সন্তুষ্ট না, চলছে। আবার যদি কেউ অনেস্টলি একাধিক বিয়ের দিকে যায় তখন তাকে আবার সমাজের দিকে খারাপ চোখে দেখা হচ্ছে। দেখা যাবে একটা স্ত্রী আছে বাসায়, কিন্তু বাইরে 10টা মেয়ের সাথে টাঙ্কি মেরে বেড়ায়, কোনো সমস্যা নাই। 10টা মেয়ের সাথে জেনা করে বেড়ায়, কোনো সমস্যা নাই। কিন্তু একটা মেয়েকে যদি বিয়ে করে
তাকে ভরণ পোষণ, তার রেসপন্সিবিলিটি, তার গার্ডিয়ানশিপ, তাকে সম্পত্তির অধিকার, যৌন অধিকার সব কিছু দেওয়ার চেষ্টা করে, তখন সমাজের মানুষ বাঁকা চোখে তাকায় থাকে। এটা কোন যুগে আছেন? এটা আইয়ামে জাহিলিয়াত চলছে এখন। আমরা মক্কাকে আইয়ামে জাহিলিয়াত মনে করেন? মক্কার জাহিলিয়াতের চেয়ে 1000 গুণ বেশি জাহিলিয়াত এখনকার বিশ্বে আছে। কেউ চ্যালেঞ্জ করলে আমার সাথে ডিবেট করতে বলেন, আমি প্রমাণ করে দিব যে মক্কার জাহিলিয়াতের চাইতে 1000 গুণ বেশি জাহিলিয়াত এই যুগে আছে। তবে শর্ত হচ্ছে এই জাহিলিয়াত প্রমাণ করতে হবে শুধু কোরআন এবং হাদিসের চোখ দিয়ে, অন্য কোনো চোখ দিয়ে চলবে না। তো এই সব কিছুর উপরে আবার একটা বিষয় আছে, সেটা হলো সবসময় আইনের সুশাসন নিশ্চিত হচ্ছে না। সব ধর্ষকের বিচার হচ্ছে না, সব জেনাকারের বিচার হচ্ছে না, মাদকদ্রব্য সবার বিচার হচ্ছে না। বিচার হলে আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যাচ্ছে। আর সিস্টেম করা আছে, ওখানে একটু খাওয়াবেন, তার নিচে একটু খাওয়াবেন, তারপর এখানে একটু খাওয়াবেন, আস্তে আস্তে সব ফুলে যাবে। আর এগুলো আমরা মেনে নর্মাল, এমনই সিস্টেম আমরা সবাই মেনেই নিয়েছি, এটাই হয়। এই যে মেনে নেওয়ার ট্রেন্ড, এটা করতে 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 আমরা এখন চরম রকম জাহেলি একটা সমাজে বসবাস করছি। এই সময়ের কসম আল্লাহ পাক আপনাকে করছেন, ওয়াল আসর, এই সময়ের কসম। মানে কোন সময় আপনি বসবাস করছেন নিজেই চোখ দিয়ে দেখেন। সময়কে চিনতে শিখুন, ইতিহাস পড়তে শিখুন। ইতিহাসের সময়ের যুগে যুগে যারা আল্লাহর আইনের বা আল্লাহর বিধানের বিরোধিতা করেছে, ওদের কি পরিণত হয়েছে দেখুন, আর সময়কে মূল্যায়ন করুন। এভাবে আদ সামুদের কথা বললাম, কওমে লুতের কথা বললাম, এই যে কওমে শুআইব, একই অবস্থা, মাপে কম দিত, আল্লাহ পাক ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দিয়েছে, মানুষকে ঠকাতো। শুআইব আলাইহিস সালামের কওম যেভাবে মানুষকে ঠকাতো, এখনকার IMF আর ওয়ার্ল্ড ব্যাংক মানুষকে এইভাবে ঠকায়। এটা আপনি বুঝবেন না যদি ইন্টারন্যাশনাল ইকোনমিক্স মনিটারি সিস্টেম সম্পর্কে পড়াশোনা না করেন। সুদের জালে ফেলে দরিদ্র দেশগুলোকে একদম গলায় রশি ধরে টেনে ফেলে দিবে, হ্যাঁ, সুদের মধ্য দিয়ে। এবং পুরো ওয়ার্ল্ডটাকে এভাবে সাজিয়েছে, এর বাইরে কেউ বেরোতে পারবে না। শুআইব আলাইহিস সালামের কওমের পরে কি? ফিরআউনের কওম, মুসা আলাইহিস সালাম। ফিরআউন ছিল বিশ্বের সবচেয়ে প্রতাপশালী নেতা, যে নিজেকে এক পর্যায়ে বলেছিল যে আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের মহান রব, তাই না? সে বলেছিল যে আমি তোমাদের জন্য যা ভালো মনে করি আমি তাই করি, এবং আমি তোমাদেরকে সরল পথ দেখাই। এটা ফিরআউনের স্টেটমেন্ট, এটাও কিন্তু ফিরআউনের স্টেটমেন্ট। তো সে নিজেকে এক পর্যায়ে রব দাবি করে, এবং আল্লাহ পাক তাকে ক্ষমতা দিয়েছিলেন, দীর্ঘ হায়াত দিয়েছিলেন, ওকে জুলুমের ক্ষেত্রে আল্লাহ পাক অবকাশ ছাড় দিয়েছিলেন। এক পর্যায়ে সে মনে করলো যে তাকে ধরার কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন একটা সুযোগের অপেক্ষা, জাস্ট একটা সুযোগের অপেক্ষা, সেটা হলো মুসা আলাইহিস সালামকে ধাওয়া করছে ফেরাউন এবং তার দলবল লোহিত সাগরের কাছে আসলো। ফেরাউন এদিকে দাঁড়িয়ে আছে, মুসা আলাইহিস সালাম এবং তার সাথীরা পার হয়ে গেল। ফেরাউনও পার হতে গিয়ে আল্লাহ পাক সবাইকে সদল বলে ডুবিয়ে দিলেন। একদিনের ব্যাপার। আল্লাহ পাক ওয়াল আসরি, সময়ের কসম করে এদিকে আমাদেরকে তাকাতে বলছেন। ইতিহাস ঘেটে দেখো, ফেরাউনের মতো বড় যারা স্বৈরাচারী ছিল তারাও টিকতে পারে নাই, পেরেছে? পারে নাই। নমরুদের কথা আপনারা জানেন, বিশাল প্রতাপশালী, তাকে আল্লাহ পাক লম্বা হায়াত দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে কত পরীক্ষায় না ফেললো, আগুনে পর্যন্ত ফেলেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বিজয় দিলেন ও নমরুদকে আল্লাহ পাক ধ্বংস করে দিলেন। কোথায় যাবেন? ঈসা আলাইহিস সালামের কওমে আসেন। যারা ঈসা আলাইহিস সালামকে মেনে নিয়েছে নাজাত পেয়েছে, যারা মেনে নেয় নাই কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক ওদেরকে লানত করে রেখে দিয়েছে। ওরা কারা? ওরা ইহুদিরা, জিউসরা। তো লম্বা করছি না, একটা বিষয়ের দিকে ফোকাস করেন। সময়ের কসম বলতে আল্লাহ পাক আপনাকে বর্তমান সময়টাকে চিন্তা করতে শেখাচ্ছেন। কারণ আপনি আমি যে সময় আছি সে সময় নিয়ে ভাবতে হবে। 1, 2 সময়কে মূল্যায়ন করতে হবে। 3 অতীতের সময়গুলোর দিকেও তাকাতে হবে, যে অতীতে কখন কার কি পরিণত হয়েছে, কি কারণে হয়েছে। এখান থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে পথ চলতে হবে। আর সামনের সময় কেমন? সামনের সময় আরও ভয়ঙ্কর। যত দিন যাবে কিয়ামতের যে আলামতগুলো বাকি আছে সেগুলো আস্তে আস্তে চোখের সামনে দেখা যাবে। 10টা বড় বড় আলামত এখনো দেখা যাচ্ছে না, বাকি ছোট ছোট যত আলামত আছে তার 100টার মধ্যে 99টাই দেখা যাচ্ছে। সামনের সময় কেমন বলছিলাম, যে 10টা বড় বড় সাইন দেখা যাচ্ছে না, বাকি
100টার মধ্যে 99টাই দেখা যায়। কি কি দেখা যাচ্ছে কয়েকটা বলি। উঁচু উঁচু বিল্ডিং দেখা যায়, উঁচু উঁচু বিল্ডিংয়ের প্রতিযোগিতা দেখা যায়। সমাজের নিম্ন শ্রেণীর মানুষ, রাখাল শ্রেণীর মানুষ উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করছে দেখা যায়। সমাজের ম্যাক্সিমাম মানুষ এখন সুদ খাচ্ছে দেখা যাচ্ছে। ছেলেরা মেয়েদের পোশাক পরছে, মেয়েরা ছেলেদের পোশাক পরছে দেখা যায়। আচ্ছা, সমাজে মেয়েদের সংখ্যা বাড়ছে, ছেলেদের সংখ্যা কমছে দেখা যাচ্ছে। বেশি থেকে বেশি আল্লাহ পাকের গজব আসছে, আসমানি গজব, জমিনের বালা, বন্যা বলেন, ভূমিধস বলেন, ভূমিকম্প বলেন, জলোচ্ছ্বাস বলেন, দিন দিন বাড়ছে না কমছে? বাড়ছে। মুসলিমদের উপর অমুসলিমদের অত্যাচার বাড়ছে না কমছে? মুসলিম উম্মার বিভক্তি বাড়ছে না কমছে? বাড়ছে। মানুষ আলেম, বড় বড় ওলামায়ে কেরাম যারা আছে তাদের ইন্তেকাল বেশি হচ্ছে না কম হচ্ছে? ওলামায়ে কেরাম যারা বড় বড় আলেম ওলামা তারা আস্তে আস্তে চলে যাচ্ছেন না? মানুষ অনেক জাহেলকে আলেম মনে করছে না? হ্যাঁ, এমনও কিছু মানুষ মুসলিম সমাজে দিন প্রচার করছে